হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আবারও ক্লাস 7-এর ইতিহাস সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো এখানে তোমাদের এমসিকিউ ও এসিকিউ সাজেশন দেওয়া হবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের এমসিকিউ থাকবে 14টা ও এসিকিউ থাকবে 14টা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো, এক দাগের প্রশ্নে কি বলছে যে কুয়ো থেকে জল তোলার কাজে ব্যবহৃত হয় পারসিক চক্র। তারপরে আছে যে শিবাজীর রাজসভার মন্ত্রীদের বলা হতো অষ্টপ্রধান। ক্লিয়ার? মধ্যবর্তী কাব্যের রচয়িতা আলাওল। কৃষ্ণদেব রায়ের বইয়ের নাম আমুক্ত মাল্লাদ। তারপরের প্রশ্ন যে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে 1538 খ্রিস্টাব্দে। পবনদূত কাব্য লিখিয়েছিলেন ধৈ। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো যে প্রাচ্য শিল্পরীতি বলা হয় যে যুগের শিল্পরীতিকে, তা হলো পাল যুগের। ঠিক আছে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 8,500 জন। বাংলার প্রথম স্বাধীন সুলতান ইলিয়াস শাহ উজবেকরা ছিল মধ্য এশিয়ার তুর্কি ভাষী। ক্লিয়ার? তারপরের প্রশ্ন যে শাহজাহানের পূর্বেকার নাম ছিল খুম। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। খুবই ইম্পর্টেন্ট। ঠিক তারপরের প্রশ্ন যে পৌরসভার প্রধানকে বলা হয় পৌর প্রধান। এর 14 নম্বরে আছে যে দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন আকবর। তারপর মুঘল আমলের একজন বিখ্যাত চিত্রকর হলেন আব্দুস সামাদ। নিকোলো কান্টি ছিলেন ইতালীয়। ইসলাম জগতের প্রধান শাসকদের উপাধি ছিল খলিফা। শিবাজীর 8 জন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান। ভারতের কাগজ ও রেশম শিল্পের পদ্ধতি কোন দেশ থেকে আসে? চীন দেশ থেকে। ঠিক আছে? তো দেখো, এখানে আছে যে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন আকবর। মোগল আমলের একজন বিখ্যাত চিত্রকর হলেন আব্দুস সামাদ। নিকোলো কন্টি ছিলেন ইতালীয়। তোমাদের এইখানে এক কোশ্চেন 2বার টাইপিং হয়েছে আর কি। ঠিক আছে? তো দেখো, ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল খলিফা। শিবাজীর 8 জন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান। সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন? মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে? কত শতক পর্যন্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বজায় ছিল? 13 শতক। খিলাত বলতে কি বোঝানো হয়? আনুষ্ঠানিক পোশাক। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম মালাধর বসু। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা হলেন জয়দেব। বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মের যে শাখার চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি হলো মহাযান। এবার আছে বাবরের আত্মজীবনীর নাম। তো দেখো, বাবরের আত্মজীবনীর নাম কি? তুজকি বাবরি। দক্ষিণ ভারতে বণিকদের বলা হতো চেট্টিয়ার। রামপালের রাজধানী কোথায় অবস্থিত ছিল? রামাবতী নগর। নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল কোন সম্রাটের আমলে? গুপ্ত সম্রাট। জোহরের নামাজ বলতে দুপুরের নামাজকে বোঝানো হয়। গভর্নর কথাটির অর্থ হলো শাসনকর্তা। আকবর শাসনভার গ্রহণ করেন 13 বছর বয়সে। ভারতবর্ষের প্রথম মোগল সম্রাট ছিলেন বাবর। সড়কি আজম এর অপর নাম জিটি রোড। প্রবন্ধ রচনা করেন ধৈ। দেখো, আজকে তোমাদের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, 100% কমন। ঠিক আছে? তো এগুলো ভালো করে দেখে নিতে হবে তোমাদের। বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল প্রাচীন যুগে। কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন ইলতুৎমিশ। দক্ষিণ ভারতে বণিকদের বলা হতো চেট্টিয়ার। রামপালের রাজধানী কোথায় অবস্থিত ছিল? রামাবতী নগর। ক্লিয়ার?
নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল কোন সম্রাটের আমলে? গুপ্ত সম্রাট। গভর্নর কথাটির অর্থ হলো শাসন করা। হলদিঘাটির যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। তো দেখো স্টুডেন্ট, এগুলো কিন্তু খুবই ভালো করে পড়তে হবে, ঠিক আছে, যেহেতু তোমাদের ফাইনালের আর বেশি দিন নাই, আর এগুলো ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? দেখো, বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মের যে শাখার চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি হলো মহাযান। বাবরের আত্মজীবনীর নাম তুজকি বাবরি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হয় ব্রাহ্মণদে। সড়কি আজমের অপর নাম জিটি রোড। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম মালাধর বসু। হিমু কে ছিলেন? দেখো, আদিল শাহের সেনাপতি। কুমিল পোশাক কোন নাচে ব্যবহৃত হয়? ছৌ নাচে। ক্লিয়ার? তো দেখো, এবারে আরও কিছু প্রশ্ন আসতেছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে পানিপথের প্রথম যুদ্ধ কোন বছর হয়? 1526 খ্রিস্টাব্দে। শ্রীশহরকে নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। হলদিঘাটির যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মের যে শাখা চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি কি? মহাযান। খুবই ইম্পর্টেন্ট। বাবরের আত্মজীবনীর নাম তুজকি আজম। খুবই ইম্পর্টেন্ট। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। তারপরে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হয় ব্রাহ্মদে। সড়কি আজমের অপর নাম জিটি রোড। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম মালাধর বসু। এখানে তোমাদের একটা মিস্টেক হয়েছে, যে দেখো এক প্রশ্ন বারবার আসতেছে, ঠিক আছে, তো কোনো সমস্যা নাই, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই শেষ থেকে দেখে নাও, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও পরীক্ষার আগে একবার হলেও, ঠিক আছে। তো এবারে আছে যে দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিল? ঠিক আছে, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিল? কুতুবউদ্দিন আইবক হবে। কুতুবউদ্দিন আইবক। প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ইলতুৎমিশ খলিফার কাছ থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে। জাট কারা ছিল? কৃষকরা। দিন-ই-ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। খুবই ইম্পর্টেন্ট। জয়দেবের লেখা রচনা হলো গীতগোবিন্দ। ইকতা ব্যবস্থা চালু করেন ইলতুৎমিশ। একজন সুফি সাধকের নাম হলো চৈতন্যদেব। ঠিক আছে, ইনি একজন সুফি সাধক ছিলেন। ক্লিয়ার? তারপরে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনুবাদ করেন মালাধর বসু। মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ স্থাপত্য হলো তাজমহল। ভক্তিবাদকে ঠিক আছে, ভগবানের প্রতি ভক্তের ভালোবাসাকে কি বলা হয়? ভক্তিবাদ। মারাঠাদের উত্থান হয়েছিল শিবাজির নেতৃত্বে। সিজদা ও পাইপস চালু করেন বলবন। ঠিক আছে, এবারে আছে যে রামানন্দের শিষ্য কে ছিলেন? রবি দাস। শিবাজি কাকে বাগনক দিয়ে হত্যা করেন? আফজাল খানকে। খানুয়ার যুদ্ধ ঘটেছিল 1527 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? 1526 খ্রিস্টাব্দে। পানিপথের যুদ্ধে কাদের মধ্যে হয়? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়। আমরা এটা জানি যে পানিপথের যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়। কাকে পাগলা রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে। ঠিক তারপরের প্রশ্ন দেখো, যে খলিফা কথার অর্থ কি? ঈশ্বরের প্রতিনিধি। ঠিক আছে। জ্ঞানপ্রদ কে ছিলেন? তিব্বতের রাজা। ভারতের কাগজ ও রেশম শিল্পের পদ্ধতি কোন দেশ থেকে আসে? চীন দেশ থেকে। শিবাজির 8 জন মন্ত্রীকে কি বলা হয়? অষ্টপ্রধান। ক্লিয়ার? পবনদূত কাব্য রচনা করেছেন ধৈ। বৌদ্ধ ধর্মের নির্মাণ কথার অর্থ কি? মুক্তি লাভ। এবারে দেখো, যে পর্যটক প্যারিস রোমের সাথে তুলনা করেছিলেন বিজয়নগরের। ঠিক আছে। মোগল দরবারের নবরত্নের মধ্যে একজন হলো বীরবল।
এবারে লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন হুলায়ুত। আকবরনামা কার লেখা? আবুল ফজল। পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর বিভক্ত? 3টি স্তরে বিভক্ত। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। ঔরঙ্গজেব কবে মারা যান? 1707 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পৌরসভার প্রধানকে বলা হয় পৌর প্রধান। কে তামার নোট প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক। তারপরে দেখো যে দশম শিখ গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম কি? ইন্দোনেশিয়ার কি আছে? বড়বুদ্ধুর মন্দির। হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি। তো আজকে তোমাদের এমসিকিউ ও এসিকিউ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো দেওয়া হলো। এর পরের ভিডিওতে তোমাদের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে।